সুদের নাম রাখছে মুনাফা। হায় 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 হায়, সুদের নাম রাখছে মুনাফা, লাভ। লাভের ইংরেজি অর্থ হল প্রেম, ভালোবাসা। পয়সা দিলে ভালোবাসা হয়, লাভ হয়, আবার আরো লাভ হয়। আমি আপনার সাথে, মেয়ের সাথে হয় বেশি লাভ। আই লাভ ইউ এই বলে। আমাদের ছাত্রদের মধ্যে এই শব্দটা এসে গেছে। আশ্চর্য। শরীরে এমনি কথা বলতে পারি। গুলশানের মাঝে মাঝে জুমা ছেড়ে দেয়, বিগত 2 জুমা যায় না, আজকে গেছে। আজকে জুমা পড়াইতে এসে 1 ঘন্টা বয়ান করছি, নামাজের পরে এই পর্যন্ত তফসির করছি, এশার নামাজ পড়ে দৌড় বেড়ে এখানে এসে এই সেই যেটি খারাপ লাগতেছে এটি বলি। ভালোটি করলে তো খুশিরই কথা, যেটি করলে আপনারা কষ্ট পাবেন এটি বলুন। কষ্ট সহ্য করতে রাজি আছেন? কষ্ট করবেন? কষ্ট পাবেন নাকি? কষ্ট পাবেন? তারপরে জিনা কইলেন না। আমি তো অনেক জায়গায় যাই, জিগাই কষ্ট পাবেন, কলে জিনা। আপনাদের এলাকায় এটা নাই? নারাজ হইতেছেন? জিনা কি বলবেন? না জি। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? কোনদিন জিনা বলবেন না। জিনা শব্দ তো অনেক খারাপ। এটার ব্যাখ্যা হইল যে হুজুর আমরা যদি জিনার বাউ করে দেন তাহলে আর কষ্ট পাবো না। আর যখন বলো না জি, তার অর্থ হইল এই, আল্লাহ আসছেন আপনি 2-4 কথা বলবেন, আমাদের বাস্তব কথা বলেন এবং নাজাতের কথা বলেন। 2টা নাজাত, একটা হলো দুনিয়ার মুহূর্ত থেকে নাজাত, দুনিয়া যে আখিরাতের সে বড় মনে হয়, এই ভাষণা মনের এই কথা যেন আমরা হারাম মনে করি। পয়সা এটা লোভ আছে সবার ভিতরে, স্বভাবগত, এটা যেন শরীয়তগত না হয়ে যায়। সাপ দেখলে ভয় লাগে, আপনি এমন কিছু কথা বলেন ভয়ের ছুটে, দুনিয়া যে আমার জন্য সাপ এরম যেন মনে হয়। এটা যে একটা অবাস্তব এইটা যেন মনে হয়, এটা যে স্বপ্ন এইটাই যেন মনে হয়। দুনিয়ার বাস্তবতা আছে, বাস্তব কারে কই, যেটা স্থায়ী হয়। দুনিয়া স্থায়ী আছে না নাই? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? দুনিয়াই তো অবাস্তব। বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, আলেমরা যে বলে আমি যা বলছি এটাই বাস্তব, দুনিয়াই তো অবাস্তব। স্থায়িত্ব না জেনে এটা বাস্তব হয়ে গেল। আলেমরাও বলে, আবার বলে মরে যেতে, যেখানে থাকা যায় না এটা স্থায়ী বাস্তব হলো। স্বপ্নে দেখা যায় শ্বশুর বাড়ি প্রেসিডেন্টের মেয়েরে বিয়ে করতেছে, স্বপ্ন ভাঙ্গে দেখা যায় চতুর্দিক দিয়ে পুলিশে ঘেরাও করছে গ্রেফতার করার জন্য। যা স্বপ্নে দেখছিল এটা বাস্তব না অবাস্তব?
যখন দেখতেছিল এই দুনিয়াটা গেল। দুনিয়াই অবাস্তব। রাজনৈতিক অরাজনৈতিক বক্তৃতার মধ্যে যে বলে বাস্তবতা এই, এটা মিথ্যা কথা বলে, বাস্তবতা নাই। বাস্তবতা হলো যেখানে স্থায়িত্ব হয়। এটা আমরা মুসলমান, দুনিয়া বাস্তব না অবাস্তব? স্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা? অস্থায়ী রে চিটাং গেছেন 3 দিনের জন্য, এটা স্থায়ী ঠিকানা? দুনিয়া অবাস্তব। বাকি মানুষকে বুঝাইবার জন্য রূপক ভাবে বাস্তব বলা। ওলামারাও বলে বাস্তব, এটা রূপক অর্থ, এটা প্রকৃত অর্থ নয়। রাজনৈতিক বক্তৃতা দেয়, ধর্মীয় বক্তব্য দেয়, এইটা বাস্তব, হ্যাঁ এইটা বাস্তব, আরেকজন এইটা বাস্তব, আরেকজন এইটা বাস্তব, কয়টা বাস্তব, হ্যাঁ এইটা বাস্তব, এই জিনিসটা হ্যাঁ হইটা বাস্তব। আপনারই তো একতলা, বাস্তব কোনটা বুঝেন না। এলেম ছাড়া, দিনই এলেম ছাড়া কোনটা বাস্তব কোনটা অবাস্তব বুঝেন। আমিও বাস্তব, আমার ব্রেনে বাস্তব আসেন। এইরকম আরেকটা শব্দ আছে, নগদ আর বাকি। বলে বাকির নাম ফাঁকি, আছে না নাই? অনেক দোকানে লেখাও থাকে, দোকানদারে বলে বাকির নাম ফাঁকি। এটাও বুঝে না দুনিয়া বাকি নাকি? পয়সা দোকান সবসময় থাকবে? পৃথিবীতে আসমান জমিন সহ মানুষ, জিন, পাথর, পাহাড়, পর্বত, পানি, এটা সব বাস্তব। হায় হায় রে, দুনিয়ার সব নাম বদলে যেতে থাকে। ওয়ারলেস গেট মসজিদ 5 তলা না 6 তলা। এটা ছিল দাওয়াত লোকের মার্কাজ। 2 বার ইজতেমা হয়েছে, অনেকবার আসছি আমি। কিছু দখলদারিত্ব ছিল এক দলে, পরে আমার আসতে হয়েছে, বসতে হয়েছে, মিটিং মাটাং করতে হয়েছে। এরপরে আলহামদুলিল্লাহ সবাই মিলে দাওয়াত লোকের মার্কাজ বানাইছে। কেউ নাই কিনা কি আল্লাহ জানেন, অনেক আলেমরাও ছিল, দাওয়াত লোকের কাজ করতে। আসতেছিলাম আর বলতেছিল ওয়ারলেস মসজিদ, এইটা আগে নাম ছিল, এ নাম বদলে গেছে। আমাদের দেশের নাম বদলার হিরিক পড়ে গেছে। আগে নাম ছিল জিনা, বদলে গেছে। এই ব্রিডিং, এইটাও বদলে গেছে। এখন কি নাম হয়েছে জানেন না? যৌনকর্মী। প্রথম জিনা, সবাই খারাপ, পছন্দ করে না। পরে এটা ইংরেজি নাম বানিয়েছে, ইবডিজিং। কি কয় ইবডিজিং না? কেউ বোঝে না, আমিও অনেকদিন বুঝি নাই। আমি না জানি কি ধরনের শরবত জানি। পরে শরবত তো আছেই, কিন্তু শুনলাম যে এটা জিনার পরিবর্তে নাম রাখছে। এখন এইটাও বদনাম হয়ে গেছে, এইটার নাম রাখছে যৌনকর্মী। হায় হায়।